যশোরের ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরে তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় তুলা কৃষকদের র্যালি, সার বীজ ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে আয়োজিত র্যালিতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩১৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড আঞ্চলিক কার্যালয় যশোরের উপপরিচালক মোহাম্মদ মোজাদ্দিদ আল শামীম, কীটপতঙ্গ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তাসদিকুর রহমান এবং প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তুলা উন্নয়ন বোর্ড যশোর জোন এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তুলা চাষের উন্নয়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অতিথিরা কৃষকদের মাঝে সার বীজ ও চারা বিতরণ করেন এবং অন্যান্য ফসলের সাথে তুলা চাষ করার আহ্বান জানান। টোটালে এবার যশোর জেলাতেই এবং পার্শ্ববর্তী আরো কিছু জায়গায় এবং ঝিকরগাছাতে টোটালে 17,900 কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। টোটাল যশোরে 3,000 চাষিকে প্রণোদনা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে দেওয়া হয়েছে 25,000। এই 25,000 কৃষকদেরকে সরকারের পক্ষ থেকে যে সাপোর্ট দেওয়া হয়েছে তাতে করে বাংলাদেশ সরকার এখানে লাভবান হয়েছে 126 কোটি টাকা। তার মানে একটি বড় একটি সম্ভাবনাময় খাত। প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, আমি যশোর জন্য কর্মরত আছি। আজকে ঝিকরগাছা উপজেলায় ঝিকরগাছা 2 ইউনিটের আন্ডারে এটা আমরা পানিসারা গ্রামে আমরা চাষিদের মাঝে একটি র্যালি অনুষ্ঠিত হলো এবং চাষিদের মাঝে আমরা তুলার প্রণোদনার উপকরণ বিতরণ করলাম। প্রণোদনার উপকরণ হিসেবে চাষিরা বীজ, বোরন সার, ইউরিয়া, টিএসপি, এমওপি সার এবং ছত্রাকনাশক এবং কীটনাশক এবং সেই সঙ্গে বৃদ্ধিবর্ধক পেয়েছেন এবং চাষিরা এতে খুব আশাবাদী এবং এই অঞ্চলে বিশেষ করে যশোর যে হিত গৌরব তুলা চাষে এখানে আরও বৃদ্ধি পায় বলে আমরা বিশ্বাস করি। চাষিরা যদি ভালো টেকনোলজি পায় এবং আরও সুযোগ সুবিধা ভালো পায়, চাষিরা তুলা চাষে আরও আগ্রহী এবং ভালো, যেহেতু তারা দাম ভালো পাচ্ছে অন্যান্য ফসলের তুলনায় তারা তুলা চাষের দিকে ঝুঁকছে। তারা চায় যে আরও তাদের আধুনিক যে প্রযুক্তিগুলো এটা আসার মাধ্যমে তারা খরচ যাতে কমে, তারা এই ব্যাপারে আমাদের মাঝে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।